লেজার মাথাগুলো রেখেছিলাম, তো এটা হবে পাতলা ইলিশের একটা বেগুন দিয়ে ঝোল। বেগুনটা একটু তেলে নেড়ে নিলাম, আর বাটনার মধ্যে দেবো একটু টমেটো, একটু রসুন, বেশি লাগবে না, ইলিশে তো রসুন দিই না, কিন্তু একটু ঝোল করবো তো, এটা সর্ষে টর্ষে হবে না, তো 4 কোয়া রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা একটা পেস্ট করে নেব। কিন্তু মাথাগুলো রয়েছে না, এর জন্য হালকা করে আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াই দিয়ে দেবো একটু 5 ফোড়ন, আর এর মধ্যে সেই যে মশলাটা আমি বেটেছিলাম, বাটা মশলাটা দিলাম। এটা একটু কষা হোক, কষা হওয়ার পর আমি একটা মশলা বানিয়ে নেবো, সেইটা এর উপরে দেবো, সেটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মিশিয়ে করছি। একটা মশলা মিক্সচার বানিয়ে নেবো, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ওখানে আমার ওই মশলাটা কষা হয়ে গেছে মোটামুটি। তো এই যে মশলাটা আমি গুলিয়ে নিলাম একসঙ্গে, এবার এটা অ্যাড করব। তো দিদা এইভাবেই করতো, কিন্তু দিদা কিন্তু রসুন দিত না, কিন্তু আমি একটু রসুন দিচ্ছি, কারণ আমাদের সবাই একটু রসুনের গন্ধটা পছন্দ করে, তার জন্য অল্প করেই দিয়েছি, কারণ ইলিশ মাছে রসুন দিলে ইলিশ মাছের নিজস্ব স্বাদটা চলে যায়। ভাপা টাপাতে কখনো দিই না, কিন্তু যেহেতু একটু ঝোল হবে এটা বেগুন দিয়ে, তাই জন্য একটুখানি দিয়েছি। এবার এর মধ্যে মানে জিরে ধনে লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদের গুঁড়ো সব একসঙ্গে দিলাম, এর মধ্যে একটু নুন অ্যাড করব। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে ইলিশের ঝোলের জলটা অ্যাড করে দিলাম। ঝোল ফুটছে, আমি আগে মাছগুলোকে অ্যাড করব, কারণ মাছগুলো একটু ফোটার দরকার জলে। আর বেগুন তো একদম ভালো করেই ভাজা আছে, জাস্ট নামানোর আগে বেগুনটা অ্যাড করব। ইলিশের বেগুন ঝোলটা আমার রেডি হয়ে গেছে। খুব অল্প করে একটু আমি দিয়ে দেবো এতে টমেটো কেচাপ, খুব অল্প, আর ভাজা বেগুন যেগুলো আমার ভাজা হয়ে আছে সেগুলো জাস্ট দিয়ে একটু ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দেবো, বেশি নাড়বো না, কারণ বেগুনগুলো এত সুন্দর করে ভাজা তো, বেশি নাড়াড়ি বলে কিন্তু ভেঙে যেতে পারে। এবারে আমার অবস্থা কিছুটা হয়ে গেছে, ফুটিয়ে গেছে সুন্দর করে, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। বেগুন দিয়ে ইলিশের ঝোল আমার রেডি হয়ে গেল।